বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জেলায় এখন পর্যন্ত তাপমাত্রা কততে উঠল, আর স্কুল বন্ধ থাকার বিষয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? তৌসিয়া, আপনি জানেন দিনাজপুরে গত 3 দিন আগে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা 41.00 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গতকালকে সেটি কমে এসে সেটি কিন্তু 37.5 ডিগ্রিতে নেমে এসছে। এখন কিন্তু দিনাজপুরে আজকে এখন ঠান্ডা একটু বাতাস বইতেছে, যার ফলে এখন কিন্তু তাপমাত্রাটা একটু কমের মধ্যেই রয়েছে। আমরা দেখেছি যে দুপুরের পর একটু তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু একেবারেই মানে গরমের পরিমাণটা বেশি বেড়ে যায়। আমরা আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়গুলোকে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে দিনাজপুরের মাধ্যমিক এবং প্রাথমিক এবং মহাবিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে বন্ধ রয়েছে। আমরা কিন্তু আজকে দাঁড়িয়ে আছি দিনাজপুরের ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মাঠে। এখানে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু নেই। অর্থাৎ আমি কিছুক্ষণ আগেও দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম খানের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে প্রাথমিক বিষয়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো দিনাজপুরের নির্দেশনা না থাকার কারণে শনিবার কিন্তু বন্ধই রয়েছে। এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও আমি দিনাজপুর শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছে যে গতকালকে নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি আমি দিনাজপুরের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে যেহেতু গত কয়েকদিন আগে তাপমাত্রা বেশি থাকলেও আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা একটু কমে আসছে, এবং তারপরেও কিন্তু দুপুরের দিকে অসহনীয় গরম কিন্তু পড়ে যায়। শিক্ষার্থীরা বলছে যে এই গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে অনেক শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি অভিভাবকরাও কিন্তু আমাদেরকে বলেছে যে এর মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয় তাহলে ছাত্রছাত্রীরা তাদের পাঠদানের কিছু ব্যাঘাত ঘটলেও কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে যে শুক্রবার এবং শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে খোলা হবে, সেই কথাই কিন্তু অভিভাবকরাও আশ্বস্ত হচ্ছে। এবং তারা বলছে যে যদি এই গরমটা শেষ হওয়ার পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে তাদের যে এই শিক্ষার যে ঘাটতিটা সেটি কিন্তু শুক্র শনিবারে পাঠদান করে পূরণ করা সম্ভব। তৌসিয়া। সহকর্মী সুলতান মাহমুদ জানাচ্ছিলেন দিনাজপুর থেকে।